হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। আমি তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই ব্লগটি শুরু করলাম। বাসি উঠোনটা সবই ঝাঁটা দিয়ে আর জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। জানো তো বন্ধুরা, আজকে যেহেতু সোমবার আর দেখছি শুয়ে আছে, উঠবে বলে মনে হচ্ছে না। আর অন্য দিন তো একটু তাড়াহুড়ো থাকে না, দোকানে যাবে বলে একদম টাইমের মধ্যে, ধরো 7টার মধ্যে তো বেরিয়ে যেতে হয় তাকে। তা আজকে তার সেই চিন্তা ভাবনাটা নেই, তাই সে ঘুমোচ্ছে। আর আমিও তাকে ডিস্টার্ব করবো না, যে না একটু ঘুমিয়ে নিক। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে না, একেবারে ঘর দোর মুছে স্নান করে নেব। স্নান টান করে তাহলে পুজো দিয়ে সারতে পারলে না, দেখবে অনেকটা ফ্রেশও লাগে আর ভালোও লাগে, কাজের মধ্যে বেশ অনেকটা আগিয়ে যায়। তা বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, এটি লাইক কমেন্ট করে দিও আর একটু ভালোবাসা দিও। তো দেখো, ওই ঘরটা মুছে একবারে কমপ্লিট করে চলে এলাম। এই ঘরটাকে একদম ভাবলাম একটু বিছানা চাদরটা একটু পাল্টে নিই। অনেকটা দিন ধরে কিন্তু এই ঘরে যেহেতু কেউ থাকে না বলে অত একটা না এসে হয় না যে চাদরটা চেঞ্জ করব বলে। চাদর তো একদমই পরিষ্কার থাকে আর প্রতিদিন তো ঝাড়া পোছা তো করতেই হবে। সে দেখো বন্ধুরা, কেউ থাকুক বা না থাকুক সেটা তো বড় কথা না, ঘরটাকে পরিষ্কার করার কথাটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? তা আমি ছোটো ঘরটা একদম পরিষ্কার করে চলে এলাম। আর বড় এই ফাঁকে আর কি উঠে গেছে, ঘুম থেকে দেখলাম তো উঠে গেছে যখন, তাহলে আমি বাসি বিছানাটা রাখবো কেন বলো? এই ফাঁকে একটু ঝেড়ে নিয়ে একদম বিছানাটা, কেননা এক্ষুনি বলবে কি একটু চা করে নিয়ে আসো। দেখবে এটা সবারই, যাদের একটু চায়ের নেশা আছে, ঘুম থেকে উঠলেই মনে হয় যেন কখন একটু চা খাবো। জানো বন্ধুরা, আমার তো সেটা মনে হয়, আর বড় সেটাই করে থাকে। জানো তো, ঘুম থেকে উঠলেই বলবে কি চা দাও। সে আর কিছু দেখবে না যে আমি কি করছি না করছি, এইরকমই একটা ব্যাপার। তা দেখো, আগের দিন রাতে না বিরিয়ানি করে শুয়েছিলাম, ইচ্ছে করলো। আর আমার চুলটা এতটাই কার্লি, কি বলবো, স্মুথ থাকলে বেশ ভালো লাগে, তাই না? কেমন ফুলে ফুলে থাকে তো ভালো লাগে না। আর দেখো, চুল ঝেড়ে নিলাম। আর অমনি একজন ডাকছে দোকানে, সবাই একসাথেই দোকানদারি করে, ডাকছে বৌদি এদিকে আসো। তাই আমি গেলাম, আবার আমাকে কতগুলো লেবু দিল। আমার তো এত লেবু আমি খাওয়ার অভ্যেস নেই, পাশে কাকিকে আবার দুটো দিয়ে দেবো ভাবছি, নইলে নষ্ট হয়ে যাবে। তা বন্ধুরা দেখো, চা করে এনেছি, একটু চাটা খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে এবার বেরো। চা খেয়ে বর দোকানের দিকে বেরিয়ে গেছে, আজকে ছুটি, সোমবার, তবু অভ্যেস আর কি, রাস্তায় যাবে। আর আমি দেখো চুড়িদার পরে নিয়েছি, বেরিয়ে যাই। 8:30 বেজে গেছে, বুঝতে পারছো? কি মাছ পাবো জানি না, বর তো বললো একটু চারাপোনা মাছ, যাই আর কি, দেখি কি পাই, তারপরে বাজার করবো। বন্ধুরা তাহলে যাচ্ছি বাজারে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি বাজারটা সেরে চলে এসেছি, জানো তো। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি কি কি এনেছি। আজকে রান্না হবে, দেখো এই যে মটর ডালটা নিয়ে নিয়েছি। আর আজকে মাছ বলতে কি, বর বলেছিল চারাপোনা, ছোট্ট একদম চারাপোনাগুলো পাইনি, মাঝারি সাইজের পেয়েছি, সেটাকে কেটে এনেছি। আর আর মাছের কাটা নিয়ে এসেছি, আমার খুব ফেভারিট জানো আর মাছটা। আর দেখো এখানে চালটাও ভিজিয়ে নিয়েছি। আর এই যে মটর ডাল দিয়ে ডাটা করব বলে ডালটা সোমবারও দিয়ে দিলাম, যতটা কি ঝটপট করে করা যায় আর কি। ওই যে বললাম না, ভাবলাম যে আমি এক আর হয়ে গেল আর এক, জানো তো। ভেবেছিলাম, বললাম না, স্নান টান করে তারপরে আমি রান্না বান্না পুজো টুজো সেরে নেব, কিন্তু কি আমার কথায় কি আর সব কাজ হবে? তাহলে তো সব হয়ে যেত, তাহলে তাই না বলো? দেখলাম আমার ট্যাঙ্কিতে একদম জল নেই, জানো তো। কি যে আজকে দুর্ভোগ আমার কপালে আছে, আমি নিজেও জানি না। জল কিছুটা স্টক করা আছে, এখন ওই জল দিয়েই কোনো মতে কাজ করতে হবে। সেই যে গরম পড়লো, তারপরে হয়তো মোটরটা চালাবো, জানো না, সুইচ অন করলে কি হবে, একেবারে জলটা উঠবে না, এই উঠতে উঠতে অফ হয়ে যাবে, তখন আরও একটা বিরক্তকর ব্যাপার। তার জন্য আমি ভাবছি যেটুকু জল ভরাচ্ছে ওই দিয়ে আগে কাজটা, তো রান্নাটা কোনো মতে সেরে নি, তাই না বলো? তা দেখো এখানে মশলাটা করে নিলাম। আর ওদিকে তো ডালটা আর ভাতটা চাপিয়ে দিয়েছি। বললাম না, ওর জন্য একটু ঝটপট করে করছি, যে আজকে কাজটা ঠিক অন্য রকম। অন্য দিন তাকে যে বেসিনের মধ্যেই বাসন টাসন মেজে ফেলতে পারি, আজকে আর কিচ্ছু করা সম্ভব না, ট্যাঙ্কিতে এক ফোঁটা জল নেই, জানো তো। তা দেখো এখানে রসুন আর পেঁয়াজটা ঘষে নিলাম একটু গ্রেটারে। আমি সাধারণত এভাবেই পেঁয়াজটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিই। তা দেখো, একটু মাছ ভাজাটা বসিয়ে দিয়ে না, আমি আবার একটু বাইরে কাজে গেছি, কলপাড়েই গেছিলাম। মাছটা দেখলাম একটু লেগে আসছিলো, কী করবো, আর কিছু করার নেই, সবটাই মানিয়ে নিতে হবে বলে। আর এদিকে দেখো ভাতের হাঁড়িতে না একটু জল রেখে দিই বাটিতে করে, জানো, দেখবে জলটা গরম হয়ে যায়,
এই জলটা কিন্তু আমি কেন যে কোনো কেউ যে কোনো রান্নাতেও ইউজ করতে পারবে, যেমন আমার ভাতে লাগলো বলে ভাতটাতে দিয়ে দিলাম। তা কালকে তেলটা এনেছিলাম জানো না বন্ধুরা, সকালে যদি একটু কেটে নিয়ে রেডি করে নিতাম তাহলে আর সমস্যা হতো না। আর ওখানে কাটতে পারবো না, যেহেতু সমস্ত জায়গাটা এঁঠো আছে, তার জন্য টেবিলটায় মধ্যে তেলটা কেটে নিলাম, না কাটলে আর রান্না করতে পারবো না। আর ওদিকে জলটা রাস্তা কলে জল এসছে দেখে আর লোভ সামলাতে পারলাম না জানো তো। ঝটপট করে কতগুলো জামা কাপড় তো সকালে ভিজিয়েছিলাম সেগুলো একটু কেচে নিলাম, মনের আনন্দে জলটা পেয়েছি যেই, ব্যাস। আর যেই পটল ভাজাটা বসিয়ে একটু মেলে দিলাম এই ফাঁকে। আর আমি সাধারণত না কেচে দেখবে অনেকক্ষণ ধরে রেখে দিই তো জলটা প্রায় ঝরিয়ে যায় জামা কাপড়ে, আর এই যে দিলাম শুকিয়ে যাবে একদম। দেখো পটলটাও আবার এসে নাড়া দিয়ে দিলাম। এই যে আমাদের কি বলো তো, যে একটু শান্তি মতন মানে একভাবে বসে যে কাজ করবো সেটা কিন্তু আমাদের উপায় নেই না, যেহেতু একা হাতে নিজের সংসারের কাজগুলো নিজেকে সারতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর আমার তো মানে সাহায্য করবার মতন কেউই নেই না, তার জন্য আর দুজন মানুষের কাজকর্ম কে সাহায্য করবে বলো, রাখতে গেলে মোটা অঙ্কের একটা টাকাও দিতে হবে তাকে, তো দরকার নেই বন্ধুরা। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাছটা যে বসাবো, একটু মাছটা প্রথমে কাঁটাটা ভেজে ভালো করে নিয়েছি, তা আলুটাও প্রথমে ভাজা করে রেখেছিলাম। আর ওদিকে পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিয়ে একদম আলুটা দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে মাছের কাঁটাটা দিয়ে কষিয়ে আর একটু গরম জল, উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে বসিয়ে আসলাম। এদিকে বড় চলে এসছে, প্রায় 12টা বাজে জানো তো। আমাদের সোমবার দিনটা এইরকমই হয়, সকালের টিফিনটা 12টা বেজে যায়। তা বরকে দিয়ে দিলাম এক টুকরো মাছ দিয়ে, তা বর বলছে খাবে না, আমি খাবো। দাঁড়াও এদিকে কাঁটাটাও বসিয়েছি, নাহলে পোড়া লেগে যাবে আর খেতে কিন্তু স্বাদ হবে না জানো তো। যে কোনো জিনিস দেখবে পোড়া লেগে গেলে খেতে একদম স্বাদ হয় না। তা আমি ওদিকে মাছের কাঁটাটাও নামিয়ে কটা তাড়াতাড়ি করে খেয়ে আবারও চলে এলাম। দেখো বললাম না কলপাড়ে আজকে সমস্ত কাজ করতে হবে, যেহেতু ট্যাঙ্কিতে জল উঠছে না। আর আমাদের কিন্তু অভ্যেস ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা, বসে তো একদম বাসন মাজা অভ্যেস নেই, আর পারছিও না, যেন হাত পা আমার মনে হচ্ছে যেন আমি বাবু হয়ে বসে পড়ি, এইরকমই একটা ব্যবহার হচ্ছে জানো তো। তা কী করবো বলো, কিছু করার নেই, নিজের সংসারের কাজ নিজেকেই সামলে নিতে হবে। তার জন্য বন্ধুরা এখানে বাসনগুলো একটু ঝটপট করে মেজে ধুয়ে নিই, কারণ রান্নার তো কাজ হয়ে গেছে। আর আজকে না সোমবার থাকে বলে একটু চিন্তাধারাটাও বেশ অন্যরকম থাকে, যে কাজকর্মগুলো অনেকটা বেশি বেশি করবো, এরকমই একটা চিন্তাভাব থাকে। আর অন্য দিন যেমন ধরো রান্না বান্না করে আবার তোমার একটু দোকানের দিকে যেতে হয় বরের খাবার নিয়ে, সেদিন আর পেরে উঠি না একা হাতে। তাই দেখো এই যে জমানো জল দিয়ে একটু বাসনটা, ড্রামের জলটাও চলে গেছে, কী করবো আর ড্রামের জলটা ইউজ করে ফেলি। বাসন টাসনগুলো একটু ধুয়ে নিয়ে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কীরকম লাগে একটু বলবে আমাকে, আর কোথাও স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, তাহলে কিন্তু ভালো লাগবে তোমাদের। আর তোমাদের ভালো লাগলেই আমি তোমাদের থেকে একটু ভালোবাসা পাবো জানো তো। তাই আমি একটু দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, কেন বলো তো, যদি হনুমান আসেনি এখনও, যদি চলে আসে এটাই হচ্ছে কথা। আর এই রান্নাঘরটা বললাম না সোমবার না চিন্তা ভাবনাটা একটু অন্যরকম থাকে, যে রান্নাঘরটা সোমবার করেই একটু বেশ কাজটাও বেশ অনেকক্ষণ ধরে করতে পারি। তা রান্নাঘরটা পুরো টাইলসটা একটু মুছবো, তা ভাবলাম ঠিক আছে একটু দেরি যখন হয়েছে আর একটু দেরি হোক, তাতে সমস্যা আর কি আছে, বাইরেই তো থাকবো। তাই দেখো আমি একটু সেই ফাঁকে একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। এমনি তো দেখো প্রত্যেক দিন আমার কেন প্রত্যেকেরই ওভেন বলো একটু সাইড দিয়ে একটু সবাই মোছা, আর আমি সেরকমই করে থাকি প্রত্যেক দিনই, সেভাবে সময় পাই না, তাই একটা দিন হাতে একটু বেশি সময় পাই বলে রান্নাঘর টাইলসগুলো একটু পরিষ্কার করে নিলাম। তা দেখো আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল, একদম গুছিয়ে নিলাম। তা এবার আমি চলে যাবো স্নানে জানো তো। তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, বেলা হয়ে যাচ্ছে, আজকে প্রচুর কাজ করেছি বাইরে, ভীষণ কষ্ট হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা এই যে বরের ভাত বেড়েছি, আর এই যে আমার ভাত, এই দেখো পটল ভাজা আর এই অল্প আলু ভাজা করেছি, দুজনকেই নিয়েছি। আর এই দেখো ডাটা দিয়ে ডাল করেছি, কুমড়ো ডাটা আর চারা পোনা মাছের ঝোল, আর এই দেখো আর মাছের মুড়ো। বন্ধুরা কে কে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি খেতে, তাই নিয়ে আসলাম মাছ আর কি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, টাটা।